যুদ্ধবিরতির মধ্যেই আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে আমেরিকার নতুন হামলা হয়েছে বলে খবর। একদম বড় খবর, ব্রেকিং নিউজ। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে আমেরিকার নতুন করে হামলা। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে খবর। আমেরিকার সেন্ট্রাল কমান্ড, সংক্ষেপে সেন্টকম যাকে বলে, এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত থাকা স্পিড বোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। এদিকে আমেরিকা এমন সময় এই হামলা চালালো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনার কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন যে যুদ্ধ অবসানের লক্ষ্যে শিগগিরই কোনো চুক্তি কিন্তু হচ্ছে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ক্যাপ্টেন হকিন্স নিশ্চিত করেছেন এই বলে যে হরমুজ প্রণালীর কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়েছে। এই উপকূলীয় শহরটাতে ইরানের একটা বড় নৌঘাঁটি রয়েছে। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টা খতিয়ে দেখছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও এই হামলার বিষয়ে ইরান সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। হামলার ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ভাগ্যে কি ঘটতে পারে, কি ঘটতে যাচ্ছে তাও এখনো কিন্তু স্পষ্ট নয়। গত সপ্তাহান্তেও, অর্থাৎ গত সপ্তাহের শেষের দিকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে উভয় পক্ষ একটা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিন্তু এর পরপরই তিনি সুর বদল করেন এবং মার্কিন মধ্যস্থতাকারীদের এই বিষয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দেন। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।